দেশি বিদেশি পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের ঢেউয়ে নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তির পথ খুঁজছেন পর্যটকরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি হোটেল ভাড়া সহ নানা হয়রানির অভিযোগ তাদের। তবে পর্যটকদের হয়রানি রোধ ও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। তাই বছর জুড়ে পর্যটকের আনাগোনা থাকে সৈকতের এই শহরে। এখন প্রচণ্ড রোদ, তারপরও পর্যটকের কমতি নেই কক্সবাজার সৈকতে। সাপ্তাহিক ছুটিতে সৈকতের সবকটি পয়েন্টেই পর্যটকের উপচে পড়া ভিড়। আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা পুরো সাগর তীর। খুব ভালো লাগছে এই সময়টা, না শীত না গরম। মনের প্রশান্তির জন্য আসলে এখানে আসে আমরা অনেক উপভোগ করছি। সপ্তাহের অন্য দিনগুলোতে পর্যটকের উপস্থিতি কম থাকলেও শুক্র ও শনিবার পর্যটকের সংখ্যা বেড়ে যায় অনেক বেশি। এই সুযোগে বাড়তি হোটেল ভাড়া আদায় সহ নানা হয়রানির শিকার হচ্ছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। অটো ভাড়া, তারপরে জি বাইকগুলো, এগুলা যদি রেটটা বেশিটা না নেয় তাহলে আমাদের জন্য ভালো। অসংখ্য টায়ার নামতেছে, এভাবে যদি টায়ার নামতে থাকে একজনে হয়তো মজা করবো, 10 জনে সমস্যা হবে। তবে হয়রানি বন্ধ সহ পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। যে সমস্ত এলাকায় পর্যটক সমাগম বেশি হয় ওখানে সর্বদা ইউনিফর্মধারী সাথে সিভিলও লোকজন থাকে, যেন পর্যটকরা হয়রানির শিকার না হয়। কক্সবাজারে 4 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে সাপ্তাহিক ছুটিতে পর্যটকে ভরপুর থাকে এসব হোটেল মোটেল ও রিসোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।